বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে অনেকের সংশয়, সন্দেহ, কনফিউশন, অনিশ্চয়তা যে আসলে হবে কি হবে না। কেউ কেউ আছেন যে এই নির্বাচন চাচ্ছেন না, আবার কেউ কেউ আছেন মাস্টার প্ল্যানে ব্যস্ত যে কিভাবে এই নির্বাচনকে বানচাল করা যায়। 12 তারিখ এই নির্বাচন যথাসময় হবে ইনশাআল্লাহ। এবার আসেন, নির্বাচন হবে যেমন এটা সত্যি, এই হাদির বিচার টুডে অর টুমরো হবেই, এটাও সত্যি। এই যে হাদিকে যারা ধারণ করে, হাদিকে যারা ভালোবাসে, হাদির বিচার যারা চায়, এই মানুষগুলো সব একসাথে মরে যায় নাই। এই মানুষগুলো পৃথিবীতে যতদিন বেঁচে আছে, বাংলাদেশে যতদিন বেঁচে আছে, যতদিন শ্বাস আছে, এই মানুষগুলো ততদিনই হাদির হত্যার বিচার চাই এটা বলেই যাবে। এটা বলতে বলতে একসময় গিয়ে এটা বিশাল আকারে ধারণ করবে। আপনি দেখেন গতকালকে যেভাবে যারা বিচার চাইতেছিল তাদের উপর পুলিশ, ওই সমস্ত পুলিশ মানে কি পরিমাণ কুলাঙ্গার, অমানুষ পুলিশ, কি বাচনভঙ্গি দেখাচ্ছে। মানে সে ওপেনলি ধর্ষণ করতেছে, চেক করতেছে, মানে সে ওপেনলি খেলতেছে। মানে সে পুলিশের পোশাক পরা, সেই দেশের মানুষের ভ্যাট ট্যাক্সে এই দেশের সরকারের অর্থ নিচ্ছে, বেতন নিচ্ছে, তাকে ওপেনলি এভাবে সেক্স করতে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, পুলিশকে, ওই পুলিশের যখন হচ্ছে শপথ পড়ানো হয় তখন কি এটা বলানো হয়েছিল যে হাদি হত্যার বিচার যারা চাইতে আসবে তুই গিয়ে বলবি যে আয় আয় হাদির লাশ নিয়ে যা? হাদি ভুল কি করছে যে হাদির লাশ নিয়ে আপনি ব্যঙ্গ করতেছেন? এই সমস্ত পুলিশেরও বিচার হবে আর টুডে আর টুমরো ভাই। আমরা যে বারবার হতাশায় ভেঙে পড়ি যে আমাদের দেশ ঠিক হবে না, সিস্টেম পরিবর্তন হবে না, আমরা এই দেশ ঠিক হবে এই বলে আমরা আশায় বসে আছি। এই দেশ সারা জীবন চাঁদাবাজি চলবে, অন্যায় অনিয়ম চলবে, এটা বিশ্বাস করেন? হাসিনার মতো মানুষের যদি পতন হইতে পারে, এই দেশের পরিবর্তন হইতে পারবে না? হবে ইনশাল্লাহ। এবার আসেন, এই যারা মার খেলো, মহিউদ্দিন রনি সহ, এই মানুষগুলো কি হাদি হত্যার বিচার চাবে না? আমরা চাবো না, আপনি চাবেন না? নতুন সরকার বসুক। এখন যেটা হচ্ছে, এই যে মার খাওয়ার যে ইফেক্টটা, এটা কিন্তু পড়বে না এখন। কারণ যারা আন্দোলনকারী, যারা অ্যাক্টিভ মাঠে সশরীরে গিয়ে আন্দোলন করতেছেন, তারাও বুঝতেছেন যে এখন যদি আমরা এই কঠোরভাবে আন্দোলন করি তাহলে নির্বাচনটা হবে না। হাদি যখন মারা গেছে, হাদিকে যখন গুলি করে মারা হয়েছে বা বাংলাদেশে আসা হয়েছে, তখনকার সময়ও যদি হাদির পিছনে যেই টিম ছিল হাদিকে মারার জন্য, সেই টিম সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে যদি প্রকাশ পাইতো, তাহলে দেশের ভিতরে গন্ডগোল লাগতো বিশালভাবে। কারণ কেউ কেউ তখন তার জীবন, কেরিয়ারের অস্তিত্ব হারাইতো, এবং তার সঙ্গপঙ্গ যারা আছে, তার গোষ্ঠী যারা আছে, তার দলের যারা আছে, তার পক্ষের যারা আছে, তার মতের যারা আছে, তারাও মাথা দিয়ে ঠেলতো। কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝি না, আমার নেতার গদির, আমার মানুষের গদির, আমার ভাইয়ের গদির, আমার অমুকের অভিভাবকের গদি লড়ে যাচ্ছে, আমার অভিভাবক এখন জেল খাটবে এই হাদির ইস্যুতে, সুতরাং কোনো ছাড় নয়। কি হয় বুঝি না, লাগা আন্দোলন, ফিডব্যাক আন্দোলন চলতো, দেশে বিশাল আকারে একটা গন্ডগোল তৈরি হতো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এখন এসে যদি আন্দোলনকারীরা আজকে থেকে আবার পূর্ণাঙ্গ কঠোরভাবে আন্দোলন করে, তাহলে কিন্তু নির্বাচন বানচাল হয়ে যাবে। নির্বাচন বানচাল হলে আমাদের এই দেশের অস্তিত্ব হারাবে। সুতরাং এই দেশে এই নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আপনি ধরেন বিএনপি এককভাবে ক্ষমতায় এসে রাজত্ব করবে, শাসন করবে, অন্যায় অনিয়ম করবে, হ্যাডাম দেখাবে, পেশি শক্তি দিয়ে বিএনপি চালাবে, এটা পসিবল না। এই এই নির্বাচনে জামাত এককভাবে ক্ষমতায় এসে জামাত সব নিয়ম কানুন চেঞ্জ করে ফেলবে, সব নিয়ম কানুন আপনার তাদের মতো করে খাটাই দিবে, সেটাও সম্ভব না। এই নির্বাচনে, এই সংসদে, এই আপনার এমপি মন্ত্রীর সেক্টরে, জায়গায়, চেয়ারে সব দলের সব মতের লোক থাকবে। তার ভিতর থেকে যারা ভালো কাজ করবে, যারা জনগণের পক্ষে কাজ করবে, যারা জনগণের কথা শুনবে, তারাই জিতে যাবে, তাদের চেয়ারের বয়স লাস্টিং পাবে। আর যারা অন্যায় অনিয়ম, বিচার সংস্কার চাইবে না, যারা চেয়ার একাধিকবার ধরে রাখবে, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে চাইবে, তার দলের নেতাকর্মীদের হওয়াতে চাইবে, তার দলের নেতাকর্মী চান্দাবাজি করবে, সেটাকে সাপোর্ট দেবে, সেই এক্সিট দিবে, আপনার হচ্ছে গিয়া লালন পালন করবে, ছায়া দিবে, ওই সমস্ত এমপি মন্ত্রীদের চেয়ারের সময় খুব কম হবে। নতুন সরকার এসে এই হাদি হত্যার জন্য আবার রাজপথ উত্তপ্ত হবে, আবার রাজপথ গরম হবে। ওই নতুন সরকার যদি সাপোর্ট না দেয়, দেখবেন নতুন সরকারের চেয়ারও
চেয়ারের বয়স কমবে। কারণ মানুষ চাচ্ছে বিচার, আপনি বিচার করবেন না তা আপনি বালের জন্য চেয়ারে বসে থাকবেন? মানুষ এই 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 বলে তো আন্দোলন করবে। তা আপনি চাপে পড়ে বিচার করবেন, সে খুনি আপনার দলের হোক, মতের হোক, বাইরের হোক, আর ভাড়া করা হোক না কেন, ওইটা আপনার দেখার টাইম নাই। ওইটা দেখার টাইম আপনাকে জনগণ দিবে না, কারণ জনগণ হাদি হত্যার বিচার চাইবে। তো সময় আছে, এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবেই। কারণ সুষ্ঠু নির্বাচন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনের উপর ডিপেন্ড করবে বাংলাদেশের আগামীর সময়, আগামীর দিনগুলো। কারণ এখানে মানুষ সরাসরি ভোট দিতে পারবে, ভোট দিয়ে তার পছন্দের মানুষকে, ভোট দিয়ে তার যাকে ভালো লাগে তাকে জয়যুক্ত করবে। এই নির্বাচনে এমন না যে তার কারো টাকা আছে, কারো ক্ষমতা আছে, সে বলে তার শিল্পীটাই আসবে আর সে এমপি মন্ত্রী হয়ে যাবে। নো, এটা 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 কখনো হবে না। এই নির্বাচনে যেমন ভাবে জামাতের লোক জয়ী হবে, তেমনি ভাবে বিএনপির মানে লোক জয়ী হবে। 11 দলীয় জোটে যেভাবে হবে, অন্য অঙ্গ সেভাবে হবে। মানুষ এই নির্বাচনে, মোট কথা হচ্ছে, মানুষ যাকে ভোট দিবে, জয়যুক্ত করবে, সেই হবে। নিজস্ব মন করায় ব্যালট পিটে এই নির্বাচনে আগের মতো হবে না। সুতরাং মানুষের ভোটে যে জয়ী হবে, সে মানুষের হয়েই কাজ করতে হবে। এই জন্য এই নির্বাচনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো আর জাস্ট কয়েকটা দিন, হাতের কয়টা আঙ্গুল, 5টা আঙ্গুল, এই 5টা দিনও নাই। সুতরাং আমরা শান্ত থাকি, ধৈর্য ধরি, আমরা এই নির্বাচনটাকে উঠাই। নির্বাচনে আমাদের জনগণের কথা বলার মতো ম্যান সংসদে যাবে ইনশাআল্লাহ। ওই ম্যানের কথার জোরে এই বাংলাদেশ পরিবর্তন হবে, সেই স্বপ্ন দেখি। আল্লাহ কবুল করুন, সুম্মা আমিন।